হরে কৃষ্ণ সবাইকে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে উৎপন্ন একাদশী। তো একাদশীতে আমি রান্না করতেছি হচ্ছে সাবুদানা দিয়ে আর পেঁপে দিয়ে খিচুড়ি। তো আজকে সবজি ছিল পেঁপে ঘরে, তো আমি পেঁপেটাকে আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। তেল দিয়ে দিছি এখানে, আর তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা আর পেঁপেগুলা একটু প্রথমে আমি ফাফ দিয়ে নিব, সিদ্ধ করে নেব। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে আমি এটা ঢেকে দেব। লবণও দিয়ে দিছি একটু, আর আমি এখন ঢেকে দেওয়ার পরে একটু পরে আমি আদা দিয়ে দিচ্ছি একটু, আর একটু জিরের গুঁড়ো। তারপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢেকে রাখবো। পেঁপেগুলো একটু ছোটো ছোটো করে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি পেঁপেগুলো একটু কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার এদিকে আমি অল্প করে একটু পায়েস করছি, কারণ হচ্ছে গিয়ে পায়েস মানে মিষ্টি জাতীয় জিনিস কেউ খেতে চায় না, সেই জন্য শুধু ভগবানের জন্য অল্প করে করলাম। আর এদিকে আমার হচ্ছে এটা দেখে নিচ্ছি যে সিদ্ধ হলো কিনা। তো পেঁপেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে সাবুদানাগুলো, ভিজিয়ে রাখা সাবুদানা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলা ফুলে উঠছে সকালবেলা। আর এই যে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি সাবুদানা, আর এখানে আমি একটু সবগুলো পেঁপেকে সাবুদানার সাথে মিশিয়ে দেব এখন। তারপর হচ্ছে মিশানোর পরে আমরা এটা ঢেকে রাখবো, আর মাঝে মধ্যে একটু লাড়া দেব। আর একটু সল্ট দিয়ে দিচ্ছি, আমি অল্প করে আগে সল্ট দিয়েছিলাম, এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, আর অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এটা ঢেকে দেব। তারপর হচ্ছে গিয়ে ঢেকে দেওয়ার পরে একটু পরে পরে হচ্ছে এটাকে নাড়তে হবে যাতে নিচে না ধরে যায়, নাড়তে হবে। তারপরে আমরা এখানে নেড়ে নেড়ে এটাকে কিছুক্ষণ পর পর দেখব। যখন দেখব যে সাবুদানাগুলো হয়ে গেছে তখন মোটামুটি আমাদের সাবুদানার খিচুড়িটা রেডি। তো এই যে দেখো আমার সাবুদানাটা হয়ে গেছে। তো আমি ভগবানের জন্য ভোগের থালা রেডি করে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি আরেকটা বাটিতে হচ্ছে পায়েস দিয়ে দিব, আর একটু করে অ্যাভোকাডো সালাদ করে দিলাম, আর হচ্ছে এখানে অরেঞ্জ আর জল। আবার দুপুরবেলা রান্না আছে, এখন আমি অল্প করে দিচ্ছি সকালের ভোগ ভগবানকে। এই যে দেখো ভোগ লাগানো হয়ে যাচ্ছে আমার। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ সন্ন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। তো আমি তুলসী পত্র দিয়ে দিচ্ছি ভোগের মধ্যে। পর্দাটা ক্লোজ করে দেব এখন, আর ঘন্টা বাজিয়ে ভগবানকে নিবেদনের মন্ত্রটা আমি পাঠ করে নেব, আর ভগবানকে আহ্বান করব তিনি যেন আমার ভোগ নিবেদনটা গ্রহণ করেন। এখন আমি ভগবানকে কিছুটা সময় দেব, ভগবান যাতে ভোগটা গ্রহণ করেন। 10 মিনিট পরে আমি আসব নিয়ে যেতে ভগবানের ভোগটা। তো এই যে দেখো ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে, গোপালকেও একটু খাইয়ে দিলাম, তারপরে আমি নিজেই খেতে বসে গেছি। দেখো, আর এত সুস্বাদু হয়েছে যে এইভাবে যদি একাদশীতে প্রসাদ পাওয়া যায় তখন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই বলবে প্রতিদিনই আমি একাদশী করবো। এইভাবে এত সুস্বাদু হয়েছে খিচুড়িটা, এত ভালো লাগছে, খুবই টেস্টি হয়েছে। যেটা দেখো বাচ্চারাও খুব পছন্দ করলো। আর পায়েসটাও কিন্তু খুব দারুণ হয়েছে, কারণ অল্প করে রান্না করলে খুবই সুস্বাদু হয় সব কিছু।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ, হরি বল।